হরে কৃষ্ণ। ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি করে মঙ্গল আরতি সম্পন্ন করে ভগবানের জন্য পুষ্পচয়ন করে ভগবানের পূজা অর্চনা সম্পন্নর পরে দর্শনার্থী গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। বেনুং কনন্তমরবিন্দদলায়তাক্ষং হরহাবতাং সমশ্রিতাং বুধসুন্দরঙ্গং কন্দর্পকুটিকমনীয়া বিশেষশোভং, গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। দর্শনীদের পরে পঞ্চতত্ত্ব বন্দনা গুরু পূজা সম্পন্ন করে খাওয়া দাওয়া শেষ করা হলো। তারপরে সকালে কাপড় চোপড় কিছু ধুয়ে দেওয়া হয়েছিল, সেই কাপড়গুলি রোদ্রে ছাদে শুকাতে হয়েছিল। আজকে অনেক রোদ হয়েছিল, প্রচণ্ড রোদ, ছাদে পা রাখা যাচ্ছিল না এমন রোদ। তারপরে সারাদিনের জব অন্যান্য কার্যক্রম শেষ করে বিকেলে আমরা ভগবানকে ফল ভোগ নিবেদন করব। সেই জন্য আমরা কিছু ফল নিয়েছি, আমরা, পেয়ারা, লুকলুকি, সেগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছি। কিছু ফরমালিন চলে যাবে, কিছুটা হয়তো যাবে। তারপরে বেসিনে কিছু পাত্র জমা ছিল, সেই পাত্রগুলো ধুয়ে পরিষ্কার করে ভগবানের জন্য ভোগ তৈরি করে বৈকালে ফল ভোগ আমরা নিবেদন করব। তো আমরা পেয়ারাগুলি কেটে থালার মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছি। তারপরে আমরা ভগবানকে সেই ফল ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। বরিশালি আমরা, বরিশালি আমরা অনেকেই পছন্দ করে। তো তারপরে ভগবানকে আমরা ভোগ নিবেদন করি। তুলসী পত্র দিয়ে ভগবানকে আহ্বান করে ভগবানের চরণে পুষ্প দিয়ে হাত মুখ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করার পরে গায়ত্রী করা হলো। গায়ত্রী করার পরে ভগবানের ভোগ ছুটিয়ে তারপরে ভগবানকে দর্শন দেওয়া হলো। শঙ্খধ্বনি করে ভগবানকে জগন্নাথকে দর্শন দেওয়া হলো, জয় জগন্নাথ স্বামী কি। তারপরে সেই ফল প্রসাদ আস্বাদন করলাম, পেয়ারা, আমরা, লুকলুকি, সেই স্বাদ। তারপরে যে কাপড়গুলি আমরা শুকিয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলি রোদে শুকিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে সেই কাপড়গুলি নিয়ে এসে ভগবানের ফুলের গাছগুলিতে আমরা জল দিয়েছি। সারাদিন যে রোদ ছিল, গাছগুলি একবারে শুকিয়ে আধো মরা প্রায় হয়ে গেছে। জল দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় ভগবানের ভোগের জন্য দুধ, কলা এগুলো দিয়ে আমরা ভোগ দিই। তারপরে যেহেতু দামোদর মাস চলতেছে, দামোদরকে দীপ দেখানোর জন্য তুলসী কাষ্ঠে তুলা পেছি আমরা প্রদীপ রেডি করছি। সন্ধ্যার আরতির জন্য তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি সমস্ত কিছু রেডি করে ভগবানকে ভোগ নিবেদন করে গায়ত্রী সন্ধ্যা আহ্নিক সম্পন্ন করে তারপরে সন্ধ্যাকালীন তুলসী আরতি সম্পন্ন করা হলো। বৃন্দায় তুলসী বৈ প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি করে দিয়ে সত্যবতী তুলসী আরতি করে তুলসী পরিক্রমা করে তারপর আমরা গৌর আরতি সম্পন্ন করি। শঙ্খধ্বনি দিয়ে জগন্নাথের পর্দা সরিয়ে জগন্নাথকে দর্শন দেওয়া হলো, জয় জগন্নাথ স্বামী কি। তারপর কীর্তন গিয়ে গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহানে রাধা মাধব দামোদর গৌরীতে পঞ্চতত্ত্বকে গৌর আরতি করা হলো। গৌর আরতির পরে আমরা নৃসিংহদেবের আরতি বন্দনা কীর্তন করেছি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায়িনী হিরণ্যকশিপুর্বৎস্বহা শিলাটঙ্ক নাকালয়। ভক্তুলা তো আমাকে আমার সাথে ভগবানকে প্রণাম করতেছেন। তারপরে রাধা মাধব কীর্তন করার পরে মঙ্গলাচরণ করে রাত্রে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে প্রতিদিন অধ্যয়ন করি। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার আমরা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ থেকে আমরা শ্রবণ করছি। তারপরে সন্ধ্যায় আমরা দামোদর অষ্টকম কীর্তন করে সবাই মিলে দামোদর অষ্টকমটা কীর্তন করলাম। তারপরে দামোদরকে আমরা প্রদীপ নিবেদন করি সবাই, গো নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম। তারপরে ভগবানকে আমরা স্বয়ং দিয়ে দিই।
তারপরে আমরা এখানে বৈদিক চা, যেটা দারচিনি, এলাচি, লং, হলুদ এই সমস্ত দিয়ে এটা বৈদিক চা দিয়ে আমরা টোস্ট প্রসাদ, জগন্নাথের টোস্ট প্রসাদ দিয়ে সেই চা খাওয়া হয়। তারপরে কিছু হরিনাম জপ করার পরে